বাংলাদেশের লালমনিরহাটে হিন্দু পিতাপুত্রকে ধর্মনিন্দার অভিযোগে মারধরের ঘটনায় আসল রহস্য সামনে এলো। নরসুন্দর পরেশ শীলের পরিবার দাবি করেছেন যে স্থানীয় মসজিদের ইমাম আব্দুল আজিজ চুলদাড়ি কাটতে এসেছিল এবং তিনি তার পারিশ্রমিক বাবদ 10 টাকা চেয়েছিলেন, কিন্তু আব্দুল আজিজ সেই টাকা দিতে অস্বীকার করে এবং হুমকি দিয়ে যায় যে পরেশ শীলকে সে দেখে নেবে। এদিকে লালমনিরহাট সদর থানার ওসি নূরনবী মিয়ার ন্যাক্কারজনক ভূমিকা প্রকাশ্যে এসেছে। ওসি নূরনবী মিয়া হুমকি দিয়েছে যে পরেশচন্দ্র শীল ও তার ছেলেকে ফাঁসিতে ঝোলাবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা করবে। ওসি হিসাবে আইনশৃঙ্খলা দায়িত্ব আমার, কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও কলিজায় আগুন লেগেছে। আপনাদের মতো চোখের পানি আমারও এসেছে। কিভাবে এত বড় উদ্ধত্তপূর্ণ আচরণ দেশ করে। আমি আপনাদেরকে ওয়াদা দিলাম, আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা তাকে দিব নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়। ইতিপূর্বে আমরা যেটা দেখেছি, আমি দীপ্তি রানী রায়, পরেশচন্দ্র শীল আমার শ্বশুর, শ্রী বিষ্ণুচন্দ্র শীল আমার স্বামী। তারা দুজনে গোসলা বাজারে দোকান করে। তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল, কিভাবে কি যে হয়েছে সেটা তো আমরা জানি। তো আজকে আমার ননদ আছে, আমার ননদ আমাকে বলতেছে বোন চলো ওদেরকে আমরা জেলে দেখতে যাব। আমি আমার ননদ সহ দেখতে গেলাম। দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে, কিসের থেকে এত কিছু হয়ে গেল। এখন আমার স্বামী আর আমার শ্বশুর বললো যে মা কোনো কিছু না, সামান্য 10 টাকার কারণে আজকে এত কিছু। আমি ছেলেটার কাছে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি, আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না, আর না দেওয়ার কারণে এত কিছু হলো। আমি 10 টাকা ছাড়বো না, আর ওই আমাকে 10 টাকা দিবে না। আর না দেওয়ার পরে তখন আমাকে বললো যে আমি আপনাকে দেখে নেব। তো আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই, আমি আমার শ্বশুর আমার স্বামীর যে নির্যাতন যে লাইলুটা আমার